আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই তো হঠাৎ করে বাড়িতে চলে আসছি কোনো এক দুর্ঘটনা। তো এই যে পরের দিন কিন্তু 21 ফেব্রুয়ারি ছিল আজকে। তো এখন বাসায় যদি থাকতাম তাহলে মেয়ে তো নিজের স্কুলে যাইতো। তো এখানে আমার বাবার বাড়িতে যে চাচাতো ভাই বোনের মেয়ে আছে, ছেলে আছে, তো ওদের সাথে আর কি ওদের স্কুলে যাবে, তাই একটু রেডি করে দিলাম। আমি ভাবছিলাম হয়তোবা যাওয়া হবে না। তোর মামা আবার কিছু ফুল এনে দিয়েছে, বলতেছে থাক যাক, মন খারাপ করবে ছোট মানুষ। তো বাড়িতে কিন্তু প্রত্যেকটা পাশেই গোলাপ ফুল গাছ, এই যে কালকে দেখলাম ফুটে আছে, আজকে গোলাপটা উঠাইতে গেছি, এখন দেখতেছি গোলাপ ফুলটা একদম ঝুরঝুরে পড়ে যায়। তো যাই হোক, ভাবছিলাম যে গাছ থেকে গোলাপ ফুল কেটে এনেই দিয়ে দেবো ছিঁড়ে, তো এটা হলো না। পরে আর কি করা, তো আর বললাম যে থাক, আজকে গোলাপ ফুল আর নেওয়া লাগবে না। ওরা দুই বাবু নিয়েছিল কিন্তু আমার মেয়েকে দিতে পারি নাই। তো এখন এই ফুলগুলো দিয়ে পাঠিয়ে দিলাম। অনেকটা সময় ঘোরাঘুরি করছে, আমি ফোনটাও নেই নাই বা যাইও না ওদের সাথে। তো ছোট ভাইয়ের কাছে ফোন দিয়ে দিয়েছিলাম, ও দেখলাম অনেকগুলো ভিডিও বানাইছে, তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। আর রেডি হয়েছিল, তো তখন একটু ছবি তুললাম। আমি ভাবছি এই ফুলটা একদম কেলে দিয়ে বানাইছে, তো এটা হচ্ছে আমার ছোট বোনের ছেলে। গত বছর 1 বছর এখনো পূর্ণ হয়নি, ঈদের একদিন পরে আমার ওই বোনটা মারা গেছে, তো তারই ছেলে এটা। তো এই যে ফোনটা দিয়ে দিয়েছিলাম, ছোট ভাই দেখলাম ভিডিও করতেছে। এই যে আমাদের এলাকায় কিন্তু আগে একটা স্কুলে ছিল অনেক বড়, যেখানে আমরা লেখাপড়া করছি। তো আশেপাশে কিন্তু এখন অনেক কিন্ডারগার্টেন স্কুল হয়েছে। তো বাচ্চাদের এই স্কুল থেকে আবার সেই আমরা যেখানে লেখাপড়া করতাম সেই বড় স্কুলে নিয়ে ঘুরাইছে। তো আমার মেয়ে অনেকটা হেঁটেছে আর বলতেছে, আম্মু এত বড় মাঠ, এই স্কুলে এত বড় মাঠে হাঁটতে হাঁটতে আমি হাঁপাই গেছি। পরে বললাম যে হ্যাঁ, এই স্কুলেই তোমার আব্বু আম্মু যখন লেখাপড়া করতো এই স্কুলেই কিন্তু সারাদিন, মানে যতটুকু সময় পাইতো এই স্কুলের এই মাঠেই কিন্তু খেলাধুলা করতো। তো বলতেছে তোমরা এত বড় মাঠে খেলাধুলা করতে, আর আমাদের স্কুলে তো মাঠই নাই। তো এখানে বাড়িতে আসছি পরে, কোনো কাজ নেই, শুধু চুপচাপ বসেই থাকা, সবার সাথে দেখা সাক্ষাৎ করা। আর গত 3 দিন আগে 2 দিন আগে চাচা মারা গেছে, তো ওইখানেই আর কি সব আত্মীয় স্বজন আসছিল, তাদের সাথে দেখা সাক্ষাৎ হইতেছে। তো এইভাবেই কিন্তু দিন কাটতেছে। তো এখন এই যে চিন্তা করছি যে বোনের বাসায় যাব বেড়াইতে, এখান থেকে একটু দূরে, তো সেখানে যাওয়া হয় না। এদিকে সব আত্মীয় স্বজন আসছে, তাদের সাথেই কথা বলতেছি। আসলে বিশেষ কোনো সময় ছাড়া কিন্তু প্রত্যেকটা আত্মীয়ের সাথে দেখা হয় না। দেখা যায় যে যদি বাড়িতে কোনো অনুষ্ঠান করা হয়, কোনো কিছু করা হয়, তখনই একমাত্র দেখা হয়। আর যদি কেউ আত্মীয় স্বজনের মধ্যে কেউ হারিয়ে যায় চিরতরে, তখনই কিন্তু দেখা হয়। তো আমি গত বছর বাড়িতে আসছিলাম এই ছোট বোনটা যখন মারা যায় তখনই। তো ওই সাথেই বাড়িতে আসা হয়েছে। এর মধ্যে এই 1 বছর গত যাইতেছে, ঈদের একদিন পরে হবে 1 বছর আর কি, এখনো ঈদ আসেনি। তো এই সূত্রে আসা হয়েছিল। তো গত 1 বছর পরে আবার আসলাম। আর এই যে দেখতে পারতেছেন, এরা এই টিচার গুলা কিন্তু আমাদের এলাকার সবাই পরিচিত, মানে আমার হাজবেন্ডের ফ্রেন্ড সার্কেল সবাই এখানে আছে। তো আসলে আমি কিন্তু যাইতে পারি নাই, ভিডিওটা দেখলাম পরে, তো আপনাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, ভিডিও তো বেশি বানাইতে পারতেছি না, যতটুকু বানাইছে ছোট ভাই বানাইছে, এ পর্যন্ত আমি কোনো ভিডিও তৈরি করি নাই। তো আপনারা সবাই দোয়া করবেন, যারা হারিয়ে গেছে আপন মানুষ তাদের আত্মার মাগফিরাত কামনা করবেন। আর এই 1 বছরে আমার 3জন আত্মীয় চলে গেল। গত বছর 6 রোজায় আমার ছোট ফুপু, মানে মেজো ফুপু মারা গেছে, তারপরেই 2 মাস পরেই, 2 মাস না, প্রায় 1 মাসও পূর্ণ হয় নাই, তখনই হচ্ছে আমার ছোট বোনটা মারা গেল। আর এই বছরে আমার চাচাটা মারা গেল। তো আমাদের ফ্যামিলিতে আসলে এরকমই হয়, দেখা যায় যে 2 বছর 1 বছর গ্যাপে গ্যাপে একজন করে মানুষ হারাই যায়। তো এক্ষেত্রে খুবই খারাপই লাগে, যে কিছু করার নাই। এখন আল্লাহ তাআলা যার জন্য যে যতদিন হায়াত রাখবে দুনিয়ায় থাকার জন্য, তাকে তো ওই কদিনই থাকা হবে। তো এই যে ভাস্তেরা সবাই, চাচাতো ভাইয়ের ছেলে, এই যে বোনটার ছেলে, সবাই এখানে আছে। আলহামদুলিল্লাহ, বাড়িতে বাচ্চাগুলো অনেক ভালো, আর সবাই অনেক আনন্দ করে থাকে। আসলে বাড়িতে যে থাকি না, অনেক দিন পর গেলে কিন্তু খুবই মিস করি যে বাড়িতে ভাস্তা ভাস্তি গুলা আছে, ভাতিজারা খুবই আনন্দ করে, ছোট মানুষ, ওদের দেখলে খুবই ভালো লাগে। বাড়িতে যখন আসি তখন কিন্তু একদমই মনে চায় না যে বাড়ি থেকে থেকে ফিরে আবার ঢাকায় চলে যাই। তো যাই হোক, যাইতে তো হবে, সারাক্ষণ তো আর সবসময় বাড়ি যাওয়া হবে না, সবসময় ঈদের মধ্যে আসার চেষ্টা করি। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে ভিডিওটা এই পর্যন্ত। তো সবাই বাচ্চারা ছিল এখানে, মনে চাইছিল যে যাব, যদি এরকম কোনো সময় পড়ে যাই 21 ফেব্রুয়ারিতে, তো আমাদের স্কুলে যাব একটু, যদিও বা আমাদের বয়সী কেউ নেই। তো যাই হোক, আর যাওয়া হয় নাই এখানে, এবছরও যাইতে পারি না, আসলে মনটাও তো একটা ভালো না। তারপরে ফোনটাও আমি ভিডিও তৈরি করি নাই, ছোট ভাই নিয়ে গেছিল, সেটা তো বললামই।
তো এই স্কুলে কিন্তু আমরা লেখাপড়া করছি এক সময়। এই মাঠে কিন্তু সারাদিন ছুটাছুটি করে খেলছি, মানে স্কুল না থাকলে এই মাঠে খেলাধুলা করতাম।